ডিয়ার স্টুডেন্ট, এরপর আমরা টলুইনের বিভিন্ন বিক্রিয়া দেখব, যে টলুইনের বিক্রিয়া। তাহলে দেখো টলুইনের বিক্রিয়াগুলো কি কি দেখো। তো টলুইনের আমরা একটু আগে আমরা আলোচনা করেছিলাম ক্লোরোবেনজিন। তো ক্লোরোবেনজিনের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের বিক্রিয়া দেখেছি, নাইট্রেশন, সালফোনেশন, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, ফিডেলক্রাফট অ্যাসাইলেশন, তারপর হ্যালোজেনেশন। এই 5 ধরনের বিক্রিয়া, এই 5 ধরনের বিক্রিয়া টলুইনের ক্ষেত্রেও প্রযোজ্য। তো তোমরা যদি ক্লোরোবেনজিনের এই 5 ধরনের বিক্রিয়া তোমরা দেখে থাকো, তাহলে টলুইনের বিক্রিয়াগুলো, এই 5 ধরনের বিক্রিয়া তোমাদের কাছে অনেক সহজ লাগবে। সুতরাং তোমরা যদি এই বিক্রিয়াগুলো না দেখে থাকো, তাহলে অবশ্যই আগে ওই বিক্রিয়াগুলো দেখে নিবা, ক্লোরোবেনজিনের এই 5 ধরনের বিক্রিয়া দেখে নিবা, তারপর এখানে আসবা। ঠিক আছে। তো শুরুতে আমরা টলুইনের বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি দেখব, যে নাইট্রেশন বিক্রিয়া দেখব। দেখো নাইট্রেশন, নাইট্রেশন। তো নাইট্রেশন বিক্রিয়াটা কিরকম দেখো, আমি এখানে ক্লোরোবেনজিনের ক্ষেত্রে এই 5 ধরনের বিক্রিয়া এবং টলুইনের ক্ষেত্রে একদম সেম, হুবহু সবই সেম। শুধু আমাদের কি মিথাইল মূলকের মানে ক্লোরোবেনজিনের ক্লোরিনের পরিবর্তে এখানে আমরা কি টলুইনের ক্ষেত্রে আমরা কি মিথাইল প্রতিস্থাপক বসাবো। ঠিক আছে। তাহলে দেখো নাইট্রেশন বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের রিঅ্যাকশনটা হচ্ছে এরকম, যে CH3, প্রথমে আমরা টলুইন নিই। এই টলুইন আমাদের কার সাথে বিক্রিয়া করবে, নাইট্রিক অ্যাসিডের সাথে, HNO3, এবং এখানে আমাদের ছিল কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা হবে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড। এবং এখানে আমাদের কি কি উৎপন্ন হবে, যেহেতু এটা অর্থপ্যারা নির্দেশক, তার মানে 2 ধরনের উৎপাদ পাওয়া যাবে। তার মানে হবে আমাদের এটা হবে অর্থ নাইট্রো মিথাইল বেনজিন বা অর্থ নাইট্রোটলুইন। এখানে হবে কি অর্থ নাইট্রোটলুইন, প্রথমে এখানে NO2 যুক্ত হবে, অথবা কি প্যারা নাইট্রোটলুইন উৎপন্ন হবে, CH3, এখানে আমাদের প্যারা পজিশনে NO2টা যুক্ত হবে, NO2 প্লাস হচ্ছে আমাদের পানি উৎপন্ন হবে, H2O। একদম দেখো আগের বিক্রিয়াটা, মানে ক্লোরোবেনজিনের ক্ষেত্রে যে বিক্রিয়াটা দেখছিলাম ওই বিক্রিয়ায়, শুধু এখানে কি এই যে মিথাইল মূলক, ক্লোরিনের পরিবর্তে মিথাইল মূলক যুক্ত হয়েছে। এরপর আমরা দেখব সালফোনেশন বিক্রিয়া। সালফোনেশন বিক্রিয়া, তো সালফোনেশন বিক্রিয়াটি হচ্ছে কি, যে আমাদের টলুইন কিসের সাথে বিক্রিয়া করবে, কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিডের সাথে এবার বিক্রিয়া করবে। দেখো যে টলুইন আমাদের সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, H2SO4 কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, এবং এখানে আমাদের প্রভাবক হিসেবে থাকবে সালফার ট্রাইঅক্সাইড প্লাস হচ্ছে আমাদের উচ্চ তাপ। তো এক্ষেত্রে আমাদের কি টলুইন বেনজিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন হবে। তাহলে দেখো CH3 টলুইন বেনজিন সালফোনিক অ্যাসিড, দেখো টলুইন বেনজিন অর্থো সালফোনিক অ্যাসিড SO3H, অথবা কি টলুইন বেনজিন প্যারা সালফোনিক অ্যাসিড CH3 টলুইন বেনজিন প্যারা সালফোনিক অ্যাসিড SO3H, এর নাম হচ্ছে আমাদের কি, আমাদের টলুইন বেনজিন প্যারা সালফোনিক অ্যাসিড, আর এটা হচ্ছে টলুইন বেনজিন অর্থো সালফোনিক অ্যাসিড। ঠিক আছে। তো প্লাস হচ্ছে আমাদের কি এখানে 2 অণু পানি উৎপন্ন হবে, H2O। ঠিক আছে। দেখো আগের বিক্রিয়ার অনুরূপ একদম হুবহু বিক্রিয়া। এরপর দেখো সালফোনেশন বিক্রিয়া গেল, এরপর আমরা হ্যালোজেনেশন বিক্রিয়া দেখব। হ্যালোজেনেশন বিক্রিয়া, হ্যালোজেনেশন। তো হ্যালোজেনেশন বিক্রিয়াটি হচ্ছে আমাদের কি, দেখো যে আমাদের টলুইন কি করবে, টলুইন আমাদের ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে কার উপস্থিতিতে, আমাদের এখানে থাকবে আয়রন, আয়রনের উপস্থিতিতে টলুইন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে আমাদের কি উৎপন্ন করবে, আমাদের অর্থক্লোরো টলুইন বা প্যারা ক্লোরো টলুইন উৎপন্ন করবে। তার মানে এই দেখো CH3 অর্থো ক্লোরো টলুইন প্লাস হচ্ছে কি আমাদের CH3 প্যারা ক্লোরো টলুইন, এটা হচ্ছে আমাদের প্যারা ক্লোরো টলুইন প্লাস হচ্ছে আমাদের HCl উৎপন্ন করবে। এরপর আমরা যে রিঅ্যাকশনটা দেখব সেটা হচ্ছে অ্যালকাইলেশন বিক্রিয়া, মানে ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন। তো ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়াটা হচ্ছে এরকম, যে আমাদের টলুইন কি করবে, দেখো যে টলুইন আমাদের বিক্রিয়া করবে আমাদের অ্যালকাইল হ্যালাইডের সাথে, আমি নিলাম মিথাইল ক্লোরাইড, এবং এখানে আমাদের প্রভাবক হিসেবে কি আমরা ইউজ করেছিলাম, ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ড্রাই
AlCl3 ডাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে আমাদের কি আমাদের ডাইমিথাইল বেনজিন বা মানে অর্থ ডাইমিথাইল বেনজিন বা প্যারা ডাইমিথাইল বেনজিন উৎপন্ন হবে। তাহলে দেখো এখানে উৎপন্ন হবে CH3, প্রথমে আমাদের অর্থ পজিশনে যুক্ত হবে CH3, পরেরটা হবে আমাদের কি প্যারা পজিশনে CH3, এখানে আমাদের প্যারা পজিশনে CH3 প্লাস হচ্ছে আমাদের HCl। ঠিক আছে, এরপর আমি একটু উপরে মিশাই দিলাম উপরের দুইটা বিক্রিয়া। এরপর দেখো আমরা দেখব ফ্রিডেল ক্রাফট আমাদের অ্যাসাইলেশন বিক্রিয়া। তো ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়াটি কিরকম দেখো, তো এক্ষেত্রে আমাদের কি আমাদের ইথানয়েল ক্লোরাইডের সাথে আমাদের বিক্রিয়া করবে ক্লোরোবেনজিন, দেখো যে CH3, তাহলে ক্লোরোবেনজিন আমাদের ইথানয়েল ক্লোরাইড CH3COCl ইথানয়েল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করবে কার উপস্থিতিতে, ড্রাই অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3 ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে আমাদের ক্লোরোবেনজিন আমাদের ইথানয়েল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে আমাদের অর্থ ইথানয়েল টলুইন বা প্যারা ইথানয়েল টলুইন উৎপন্ন করবে। তাহলে দেখো CH3 বন্ড, এটা হবে অর্থ ইথানয়েল CO CH3 অর্থ ইথানয়েল টলুইন প্লাস হচ্ছে আমাদের কি প্যারা ইথানয়েল টলুইন CO CH3 প্যারা ইথানয়েল টলুইন প্লাস হচ্ছে HCl। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের টলুইনের বিভিন্ন ধরনের রিঅ্যাকশন।